নিজের আব্বা আম্মাকে কানাডায় নিয়ে আসার জন্য আপনার একটা ইনভাইটেশন লেটার লিখতে হয়। সেই ইনভাইটেশন লেটার কিভাবে লিখবেন তা বলবো এই ভিডিওতে। আপনি স্কুলে থাকা অবস্থায় যেসব অ্যাপ্লিকেশনগুলো লিখতেন, উপরে একটা ডেট থাকতো, তারপর টু প্রিন্সিপাল থাকতো, ঠিক সেভাবে আপনি কানাডিয়ান এম্বাসির কাছে একটা ইনভাইটেশন লেটার লিখবেন এবং এখানে একটা সাবজেক্ট দিবেন যে ইনভাইটেশন রিকোয়েস্ট ফর মাই প্যারেন্টস ফর দেয়ার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। এরকম করে সুন্দর করে আপনার সাবজেক্ট লেটার দিয়ে প্রথমে লেখা শুরু করবেন যে আমার আম্মার নাম এই, আমার বাবার নাম এই, এবং তাদের পাসপোর্ট নাম্বারটা দিবেন এবং বলবেন যে তারা কারেন্টলি এখন বাংলাদেশে থাকছে এবং কোথায় থাকছে, এই জিনিসটা ইনফর্ম করবেন। সেকেন্ড প্যারাগ্রাফে ইনফর্ম করবেন আপনার কারেন্ট স্ট্যাটাসটা কি, যে আপনি কোথায় পড়ালেখা করছেন, আপনি কি গ্র্যাজুয়েটে পড়ালেখা করছেন নাকি আন্ডারগ্রেডে পড়ালেখা করছেন, আপনার কি কোনো স্কলারশিপ আছে কিনা, আপনার কারেন্ট স্টুডেন্ট আইডি কি বা আপনার ভিসা নাম্বার কি, এটা ইনফর্ম করে আপনার স্ট্যাটাসটা তাদের কাছে প্রমাণ করলেন যে আই অ্যাম আ এলিজিবল স্টুডেন্ট অ্যাট আ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন ইন কানাডা। ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন বা ডিএলআই মানে হলো আপনি একটা অথেন্টিক অর্গানাইজেশনে পড়ালেখা করছেন এবং সেটা প্রমাণ করার মাধ্যমে আপনি বললেন যে আপনার স্ট্যাটাস এখন ঠিক আছে এবং আপনি আপনার আব্বা আম্মাকে ইনভাইট করতে পারবেন যে এখানে আপনাকে একটু ভিজিট করার জন্য। আমি কারেন্টলি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার একজন গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথে আমি একটা ফুল স্কলারশিপ রিসিপিয়েন্ট, এবং এই স্কলারশিপ এবং যে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যে আমার আছে, এই জিনিসটা লেখার মাধ্যমে আমি ইজিলি প্রমাণ করে দিয়েছি যে আমার একটা অথেন্টিক স্ট্যাটাস আছে কানাডাতে এবং আমার আব্বা আম্মাকে আমি এখানে ইনভাইট করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এর পরের প্যারাগ্রাফটা আপনি কিভাবে লিখবেন। আপনি বলবেন যে আপনার অনেক মাস আপনার আব্বা এবং আম্মার সাথে দেখা হয়নি, এটা 6 মাস হতে পারে, এটা 12 মাস হতে পারে, এটা 18 মাস হতে পারে, যেই সংখ্যক মাসই হোক না কেন আপনি লিখলেন যে আপনার এতদিন আব্বা আম্মার সাথে দেখা হয়নি। তারপর আপনি বললেন যে আপনার সেমিস্টার এপ্রিলে বা মেয়ের দিকে শেষ, সামারের টাইমটাতে আপনার আম্মা ফ্রি, আব্বা ফ্রি, আপনিও ফ্রি, এবং আপনাদের যেহেতু অনেক মাস ধরে ফ্যামিলি কোনো রিউনিয়ন হয়নি, এইটা একটা অসাধারণ সুযোগ ফর ইউ টু বিকাম টুগেদার অ্যান্ড স্পেন্ড দ্য সামার টুগেদার। এই জিনিসটা যদি লেখেন তাহলে একটা অথেন্টিক পারপোজ ক্রিয়েট হয়ে গেল আপনার আব্বা আম্মার কানাডায় আসার জন্য। 4 নম্বর প্যারাগ্রাফে লিখবেন যে এই যে ট্রাভেলটা, এইটা বিয়ার কে করছে। আপনার সাথে যদি আপনার আব্বা আম্মা থাকে তাহলে বলবেন যে হাউজিং আপনার সাথেই থাকছে, এবং আপনার আব্বা আম্মা যদি পুরাটা নিজেরা বিয়ার করে তাহলে পুরাটার ব্যাপারেই লিখবেন যে আপনার আব্বা আম্মা পুরা জিনিসটা নিজেদের সাথে নিজেরাই বিয়ার করছেন। এরপর আপনি লিখলেন একটা টেন্টেটিভ ইটিনিয়ারি। আপনি বললেন যে আচ্ছা আমার আব্বা আম্মা ধরেন জুন মাসের 2 তারিখে আসবে এবং জুলাই মাসের 2 তারিখে তারা চলে যাবে, 30 দিনের জন্য আসতেছে, এবং এই টাইমটাতে আমরা এডমন্টনে ঘুরবো, অ্যালবার্টাতে ঘুরবো, একসাথে টাইম স্পেন্ড করবো, কিছু ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সাথে মিট করবো, এই জিনিসটা আপনি লিখলেন। আপনার আব্বা আম্মা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বলবেন যে এই ট্রিপটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা দেশে গিয়ে আবার নিজেদের কাজে যুক্ত হব, বা যদি রিটায়ার্ড হয়ে থাকে তাহলে বলবেন যে এই ট্রিপটা শেষ হওয়ার সাথে সাথে আমি আবার দেশে ফেরত যাব, এবং এইখানেই আপনার কান্ট্রি টাইজটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কভার লেটার যদি খুবই সিম্পল করতে চান, লাস্ট প্যারাগ্রাফের ঠিক আগে বলবেন যে ফর দ্য কভার লেটার I have attached the following documents as supporting documents for this application. তারপর আপনি 1 2 3 4 করে যে কয়টা এক্সট্রা ডকুমেন্টস আছে, আপনার ট্যাক্স পেপার, আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার ভিসা পেজ, সবগুলো একটা লিস্ট করে দিলেন এবং ফাইনাল বললেন থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, দিস ইজ মাই ইনভাইটেশন লেটার ফর মাই প্যারেন্টস ফর কামিং হিয়ার। আপনার ইনভাইটেশন লেটার টু ইউর প্যারেন্টস, এটার সাথে অবশ্যই কয়েকটা সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে। সবার প্রথমেই আপনার ইউনিভার্সিটির যে স্কলারশিপ লেটার বা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হয়েছেন বা আপনার কারেন্ট যে স্ট্যাটাস আছে সেটার একটা লেটার আপনি যুক্ত করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার ভিসার যে পেজটা, কানাডার ভিসা যেটা পেয়েছেন সেইটার একটা পার্ট আপনি ওইখানে জয়েন করবেন। নাম্বার 3 আপনার যে স্টাডি পারমিটটা আছে সেটা আপনি ওইখানে জয়েন করবেন। নাম্বার 4 খুবই ভালো হয় যে আপনার যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার বা SIN নাম্বার বা সিন নাম্বার যে জিনিসটা আছে, এই জিনিসটার যে ডকুমেন্ট আপনি নিয়েছেন সেই ডকুমেন্টটা অ্যাটাচ করে দিবেন। এবং 5th আমি বলি যে নিজের যে স্টুডেন্ট আইডি কার্ড সেটারও একটা ছবি তুলে ওইটাও এই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দিবেন। আপনার ইনভাইটেশন লেটারের সাথে তাল মিলিয়ে আপনার আব্বা আম্মার 2টা এক্সট্রা ডকুমেন্ট জমা দিতে হবে। একটা হচ্ছে আপনাদের ট্রাভেল ইটিনিয়ারি এবং আপনাদের অ্যাকোমোডেশন ডিটেইলস, এবং সেকেন্ডে হলো তাদের নিজস্ব কভার লেটার। প্রথমেই চলে আসি সহজ জিনিসটাতে, যেটা হলো কভার লেটার। আপনি যে বলছেন আপনার আব্বা আম্মাকে ইনভাইট করছেন যে আপনারা দেশে আসেন, আপনারা কানাডায় আসেন, আমার সাথে ঘোরেন, আপনার আব্বা আম্মারও সিমিলার একটা কভার লেটার লিখতে হবে ফর দ্য কানাডিয়ান এম্বাসি যে আমার ছেলে বা আমার মেয়ে আমাকে ইনভাইট করেছে কানাডায় যাওয়ার জন্য এবং আমিও যেতে চাই, আমার ছুটি আছে এই সময়টায়, এইটা হচ্ছে আমার টেন্টেটিভ ইটিনিয়ারি, আমাকে প্লিজ একটু যাওয়ার অপরচুনিটি দেন। সিমিলার ভাবেই আপনার আব্বা আম্মার একটা কভার লেটার লিখে ফেলতে হবে।